বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়নের সম্মানিত আমির মোহাম্মদ ইদ্রিস আলী উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাবেক সদর থানা আমির এস.এম. শাহজাহান। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আকমাল ভাইয়ের নেতৃত্বে বিশাল একটা মিছিল এসে পৌঁছেছে। আমরা মিছিলকে স্বাগত জানাই এবং আমরা আরো কয়েকটি মিছিল আনবেন। আমরা সবাই জায়গায় বসে যাই। সবাইকে ধন্যবাদ জানার পরে মিছিলে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা সকলেই জানি জনগণের মাঝে যে জোয়ার সৃষ্টি হয়েছে, শিক্ষা আন্দোলন থেকে যে জোয়ার সৃষ্টি হয়েছে, সে জোয়ারকে বিঘ্ন ঘটানোর জন্য অনেকেই পায়তারা করছেন। যারা আদর্শিকভাবে আগেই পরাজিত হয়েছেন তারা চেষ্টা করছেন পেশি শক্তির মাধ্যমে, সন্ত্রাসী করার মাধ্যমে এবার আদর্শিক শক্তিকে মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি শিক্ষাঙ্গন ঢাকা ভার্সিটিতে বোরকার অপব্যবহার এবং বোরকা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজ ভোটের মাধ্যমে সেটার উচিত জবাব দিয়েছে। আমি বলতে চাই আজকে তারা জামাতের মহিলা জগতের বোনেরা মায়েরা যারা যারা ভোট চাচ্ছেন এরা তাদের নাগরিক অধিকার। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন, অতীত থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। ঢাকা ভার্সিটিতে বোরকাকে লাঞ্ছিত করার কারণে যেমনিভাবে উচিত জবাব দিয়েছিল ছাত্র সমাজ, আপনারা যদি এভাবে বোরকা নিয়ে যারা হাসলা করেন 12 তারিখে আপনাদের জনগণ উচিত শিক্ষা দিয়ে শিখছি না। তো সেজন্য আমার বন্ধুদেরকে বলবো আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কোন শত্রুতা নেই। আপনারাও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা এই দেশকে ভালোবাসি, দেশে চাই না যে কোন চাঁদাবাজি করুক। আমরা কি চাই? আমরা দেশে চাই না কোন দুর্নীতি করুক। দরকার পড়ে দুর্নীতি করা ছাড়া আপনাদের যদি কোনো উপায় না থাকে আমাদের কাছে সাহায্য চান, আমরা সহযোগিতা করব। তবে আগামী বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না। তো সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। চাঁদাবাজের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, দুর্নীতির বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, ভূমি দখলের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। এই দখলদারিত্ব চলবে না, ঠিক কিনা? চাঁদাবাজি চলবে চলবে না। যত অনিয়ম আছে সকল অনিয়মকে ঝেড়ে ফেলে দিয়ে আসুন আপনারা আমরা সবাই মিলে
আমাদের প্রতিপক্ষ ভাই বন্ধুরা যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করি অন্যায় ছেড়ে দেন, সুশাসনের দিকে আসুন, মানুষের কল্যাণে কাজ করুন, মানুষের অঙ্গ মতের প্রতি সম্মান প্রদর্শন করুন। আপনাকে যদি জনগণ বেছে নেয়, আপনি যদি জনগণ ছেড়ে দিতে পারেন, আপনি যদি দুর্নীতি ছেড়ে দিতে পারেন, মানুষের কল্যাণে কাজ করেন, তাহলে আপনাকে জনগণ মেনে নেবে। আপনি প্রতিযোগিতা করুন আদর্শে, প্রতিযোগিতা করুন নৈতিকতা, প্রতিযোগিতা করুন আপনার ন্যায় শাসন প্রতিষ্ঠা, কিন্তু বেশি শক্তি দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। ক্ষমতায় আসার কি দিন শেষ। জুলুম, নির্যাতন, ভয়, নিপীড়ন করে ক্ষমতায় আসবেন, টিকতে পারবেন না একদিনও। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, সমস্ত ভার্সিটির ছেলেরা দাঁড়িয়ে আছে, বুকে তাজা রক্ত পিছিয়ে দিবে, তবু দুর্নীতিবাজদের বাংলাদেশে ঠাঁই দিবে না, চাঁদাবাজদের ঠাঁই দিবে না, দখলবাজদের ঠাঁই দিবে না। আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করছি। অনেক মেহমান আছেন, তারা বক্তব্য দিবেন। আমি শুধু এটুকু বলবো, আসুন আমরা সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, ভদ্রতা, শালীনতা এগুলো দিয়ে আমরা এক দলের সাথে অপর দলের প্রতিযোগিতা হোক, এটা আমরা চাই। আমরা চাই না অন্য মতাদর্শের অন্য মতকে জোরপূর্বক তাদেরকে লাঞ্ছিত করতে, তাদেরকে অপমান করতে। একই সমাজে আমরা বাস করি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন একসাথে করি সুন্দর বাংলাদেশ, সেই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। ও আলহামদুলিল্লাহ।